বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন কিয়ামতের আগে এমন একজন ব্যক্তি পৃথিবীতে আসবেন যার ফিতনার মতো বড় ফিতনা মানবজাতি আগে কখনো দেখেনি? আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বারবার তার ব্যাপারে সতর্ক করেছেন। তিনি এমন সব বিষয় দেখাবেন যা দেখে অসংখ্য মানুষ বিভ্রান্ত হয়ে যাবে এবং সত্য ও মিথ্যার পার্থক্য করা অনেকের জন্য কঠিন হয়ে পড়বে। কিন্তু একজন সত্যিকারের মুমিন কিভাবে তাকে চিনবে, কিভাবে তার ফিতনা থেকে নিজেকে রক্ষা করবে? আজ আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে জানার চেষ্টা করব সেই ভয়াবহ ফিতনার কথা, যার ব্যাপারে নবীজি আলাইহিস সালাম তার উম্মতকে সতর্ক করে গেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বিষয়টি প্রতিটি মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাজ্জাল সম্পর্কে জানার আগে একটি বিষয় বুঝে নেওয়া জরুরি। দাজ্জাল কোনো ব্যক্তির আসল নাম নয়, এটি একটি উপাধি বা পরিচয়। আরবি ভাষায় দাজ্জাল শব্দের অর্থ হল যে সত্যকে মিথ্যার আড়ালে ঢেকে দেয়, প্রতারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করে এবং মিথ্যাকে আকর্ষণীয় করে উপস্থাপন করে। এই কারণেই তাকে দাজ্জাল বলা হবে, কারণ সে মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে নিজের মিথ্যা দাবির দিকে আহ্বান করবে। রাসূলুল্লাহ আলাইহিস সালাম তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে এত বেশি সতর্ক করেছেন যে বহু হাদিসে তার ফিতনার কথা উল্লেখ করা হয়েছে। এমনকি পূর্ববর্তী নবীগণও তাদের নিজ নিজ জাতিকে এই ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। এ থেকে বোঝা যায় দাজ্জালের বিষয়টি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি কিয়ামতের পূর্বের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। ইসলামী বর্ণনা অনুযায়ী দাজ্জাল হবে একজন নির্দিষ্ট ব্যক্তি, কোনো ধারণা বা প্রতীক নয়। সে কিয়ামতের আগে পৃথিবীতে প্রকাশ পাবে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এমন কিছু বিষয় দেখাবে যা দেখে অনেক মানুষ বিস্মিত হয়ে যাবে। সে নিজেকে এমনভাবে উপস্থাপন করবে যাতে অনেক মানুষ তার মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করতে শুরু করবে। রাসূল আলাইহিস সালাম বলেছেন, আদম এর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর আসেনি। এ কারণেই নবীজি দিয়াবলে সাহাবায়ে কেরামকে তার ব্যাপারে সতর্ক করেছেন এবং সব যুগের মানুষকে তার ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। কিন্তু দাজ্জাল কেন এত বড় বিপদের কারণ হবে? কারণ তার ফিতনা শুধু বাহ্যিক কোনো পরীক্ষা হবে না, বরং এটি হবে মানুষের ঈমানের পরীক্ষা। সে মানুষের সামনে এমন সব বিষয় নিয়ে আসবে যা দেখে দুর্বল ঈমানের মানুষ বিভ্রান্ত হয়ে পড়বে। সে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে দেখানোর চেষ্টা করবে। যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখবে, কুরআন ও সুন্নাহকে আঁকড়ে থাকবে, তারাই এই কঠিন পরীক্ষায় সফল হতে পারবে। আর যারা দুনিয়ার মোহে পড়ে যাবে, তারা তার প্রতারণার শিকার হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের পরিচয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন, যাতে উম্মত তাকে চিনতে পারে। তিনি বলেছেন, দাজ্জাল হবে একচোখা এবং তার একটি চোখ ত্রুটিযুক্ত থাকবে। তার কপালে এমন একটি চিহ্ন থাকবে যা মুমিনরা বুঝতে পারবে। তার চেহারা ও বৈশিষ্ট্য সম্পর্কে হাদিসে বিভিন্ন বর্ণনা এসেছে। তার আগমনের সময় সতর্ক থাকতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দাজ্জালকে চেনার আগে আমাদের নিজেদের ঈমানকে শক্তিশালী করা, কারণ দাজ্জালের সবচেয়ে বড় অস্ত্র হবে মানুষের দুর্বলতা ও অজ্ঞতা। রাসূলুল্লাহ আলাইহিস সালামের দাজ্জাল সম্পর্কে এমন কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন যাতে মানুষ তার আগমনের সময় তাকে চিনতে পারে। হাদিসে এসেছে, দাজ্জাল হবে একচোখা, তার একটি চোখ ত্রুটিযুক্ত থাকবে, আর তার কপালে এমন একটি চিহ্ন থাকবে যা মুমিনরা বুঝতে পারবে। এই বিষয়গুলো আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা, যাতে মানুষ বাহ্যিক চাকচিক্যে দেখে প্রতারিত না হয়। কারণ দাজ্জাল মানুষের সামনে এমন কিছু বিষয় উপস্থাপন করবে যা দেখে অনেকেই বিস্মিত হয়ে যাবে, কিন্তু একজন মুমিন জানবে
আল্লাহর রাসূল আলাইহিস সালামে আগেই আমাদের সতর্ক করে গেছেন। দাজ্জালের আরেকটি বৈশিষ্ট্য হল, সে হবে মানুষের জন্য একটি বড় পরীক্ষা। তার বাহ্যিক ক্ষমতা দেখে অনেক মানুষ মনে করতে পারে তার কাছে বিশেষ কোনো শক্তি রয়েছে, কিন্তু ইসলামের শিক্ষা হল প্রকৃত ক্ষমতা একমাত্র আল্লাহর। দাজ্জাল যত বড় ফিতনায় সৃষ্টি করুক না কেন, সে আল্লাহর একজন সৃষ্টি মাত্র। মুমিনের বিশ্বাস থাকবে কোনো মানুষ, কোনো শক্তি বা কোনো ক্ষমতা আল্লাহর ইচ্ছার বাইরে কিছুই করতে পারে না। এই বিশ্বাসই হবে দাজ্জালের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরক্ষা। দাজ্জাল কিয়ামতের আগে সবচেয়ে বড় ফিতনা। দাজ্জালের পরিচয় শুধু তার শারীরিক বৈশিষ্ট্যের মধ্যেই সীমাবদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণ ও উদ্দেশ্য সম্পর্কেও সতর্ক করেছেন। সে মানুষকে সত্যি পথেকে দূরে সরানোর চেষ্টা করবে এবং নিজের ব্যাপারে মানুষকে বিভ্রান্ত করবে। সে এমন দাবি করবে যা একজন মানুষের জন্য সবচেয়ে বড় মিথ্যা। আর এই কারণেই তাকে বলা হয়েছে দাজ্জাল, অর্থাৎ মহাপ্রতারক। তার সবচেয়ে বড় লক্ষ্য হবে মানুষের ঈমানকে দুর্বল করে দেওয়া। প্রিয় দর্শক, দাজ্জালের আলোচনা শুধু ভবিষ্যতের কোনো ঘটনা জানার জন্য নয়, বরং এর মাধ্যমে আমরা বুঝতে পারি একজন মুমিনের জীবনে ঈমান, জ্ঞান এবং আল্লাহর অপর দৃঢ় বিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ। কারণ বড় বড় পরীক্ষা আসার আগেই প্রস্তুতি নিতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে এবং দ্বীনের জ্ঞান অর্জন করতে। কারণ যে হৃদয় আল্লাহর সঙ্গে শক্তভাবে যুক্ত থাকে তাকে বিভ্রান্ত করা কঠিন। দাজ্জালের আগমন হবে কিয়ামতের বড় আলামতগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জানিয়ে গেছেন যে দাজ্জালের আগমন হঠাৎ করে একটি সাধারণ ঘটনা হিসেবে ঘটবে না, বরং পৃথিবীতে এমন কিছু পরিবর্তন ও পরীক্ষা দেখা দেবে যা মানুষকে সতর্ক করবে। সময়ের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে অজ্ঞতা বৃদ্ধি পাবে, সত্য থেকে দূরে যাওয়ার প্রবণতা দেখা দেবে এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত আকর্ষণ অনেক মানুষকে দুর্বল করে দিতে পারে। তবে এসব বিষয়ে প্রকৃত জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। একজন মুমিনের কাজ হল ভবিষ্যৎ নিয়ে শুধু চিন্তিত না হয়ে নিজের ঈমানকে প্রস্তুত করা। কারণ বড় পরীক্ষা আসার আগে প্রস্তুত হওয়াই হল একজন বুদ্ধিমান মানুষের কাজ। দাজ্জালের আগমন হবে মানুষের জন্য এক কঠিন পরীক্ষা। সেই সময় অনেক মানুষ বাহ্যিক বিষয় দেখে বিভ্রান্ত হতে পারে, কিন্তু যারা আল্লাহর পরিচয়, তার ক্ষমতা এবং তার প্রতি বিশ্বাসকে হৃদয়ে ধারণ করবে তারা সত্যকে চিনতে পারবে। কারণ ঈমানের আলো থাকলে মিথ্যার অন্ধকার মানুষকে পথভ্রষ্ট করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দাজ্জালের ব্যাপারে সতর্ক করেননি, বরং তার ফিতনা থেকে বাঁচার পথও শিখিয়েছেন। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে। কারণ মানুষের নিজের শক্তি সীমিত, কিন্তু আল্লাহর সাহায্য অসীম। একজন মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হল বিশুদ্ধ ঈমান। যে ব্যক্তি নিয়মিত আল্লাহকে স্মরণ করবে, কোরআনের শিক্ষা অনুসরণ করবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে, তার হৃদয় সত্যের ওপর দৃঢ় থাকবে। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য কেবল তথ্য জানা যথেষ্ট নয়, বরং সেই অনুযায়ী নিজের জীবনকে গড়ে তোলাও জরুরি। আমাদের মনে রাখতে হবে দাজ্জালের পরীক্ষা শুধু ভবিষ্যতের কোনো ঘটনা নয়, এটি আমাদের আজ থেকেই শিক্ষা দেয়। মিথ্যা থেকে দূরে থাকতে হবে, সত্যকে গ্রহণ করতে হবে এবং দুনিয়ার চাকচিক্যের চেয়ে আল্লাহর সন্তুষ্টিকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ যে হৃদয়ে আল্লাহর ভালোবাসা থাকে তাকে প্রতারণা করা কঠিন। ইসলামী বর্ণনা অনুযায়ী দাজ্জালের ফিতনার শেষ হবে হযরত ঈসা এর আগমনের মাধ্যমে। আল্লাহর ইচ্ছায় তিনি পৃথিবীতে ফিরে আসবেন এবং দাজ্জালের মিথ্যার অবসান ঘটাবেন। এটি হবে সত্য ও মিথ্যার সেই মহান পরীক্ষার চূড়ান্ত পরিণতি। দাজ্জাল যত বড় ফিতনায় সৃষ্টি করুক না কেন, তার ক্ষমতার সীমা রয়েছে।
কারণ পৃথিবীর সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। শেষ পর্যন্ত আল্লাহর সত্য প্রতিষ্ঠিত হবে এবং মিথ্যার পরাজয় ঘটবে। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। দাজ্জালের ঘটনা শুধু একটি ভবিষ্যতের ঘটনা নয়, বরং এটি প্রতিটি মুমিনের জন্য একটি গভীর শিক্ষা। এটি আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীর জীবন সাময়িক, কিন্তু ঈমানের মূল্য চিরস্থায়ী। তাই আমাদের উচিত আল্লাহর অপর দৃঢ় বিশ্বাস রাখা, দ্বীনের জ্ঞান অর্জন করা এবং সব ধরনের মিথ্যা ও প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন।